নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, সেটা হলো চিতল মাছের ঝোল। আর চিতল মাছের ঝোলটা করতে দেখো আগে আমি কি করছি। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোকে মিনিট 15 মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো ঢাকা দিয়ে রাখার পরে মাছগুলোকে আবার দেখো ভালো করে নুন হলুদগুলো গায়ে গায়ে মাখিয়ে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম হতে দিলাম। দেখো তেলটা আমার রীতিমতো গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে ভেজে নেব। কিন্তু হ্যাঁ, এই মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, এগুলো খুবই হালকা পরিমাণে ভাজতে হবে। কেননা এই মাছগুলো অনেক বড় বড় হয়, তাই মাছগুলো বেশি ভাজলে কড়া হয়ে যাবে, তাই এটা হালকা ভেজে নেব। দেখো আমি মাছগুলো উল্টে পাল্টে নিয়েছি। এবারে কি কি লাগছে সেটা তোমাদের দেখিয়ে দিই। পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, আদা রসুন বাটা, জিরে বাটা আর দারচিনি, আর তার সাথে রয়েছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সরষের তেল আর ঘি, টক দই আর আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো চলো, এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার মাছগুলোকে আমি তুলে নেব। তো দেখো মাছগুলো প্লেটে তুলে তোমাদেরকে দেখায় যে কেমনভাবে মাছগুলোর কালার এসেছে। দেখো আমি কিন্তু হালকা হিসেবে ভেজেছি, তো তবুও কালার এসে গেছে। এবার আমি ওই তেলেতেই শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ দিয়ে দেবো। এবার তার মধ্যে পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। তো যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ তোমাদেরকে বলে দিই, আমার চ্যানেলটাকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো, এবার আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি আদা রসুন দিয়ে দেব। দেখো আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমার যতটুকুনি প্রয়োজন ততটুকুনি দিলাম, তোমাদেরও যতটা প্রয়োজন ততটাই দেবে। যেহেতু আমি 4 পিস মাছ নিয়েছি আর 2টো আলু নিয়েছি, তাই অল্পই দিলাম। এবার দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এই উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব আলুগুলো। তো দেখো আলুগুলোকে কিন্তু আমার ভালো করে ভাজতে হবে। তোমরা চাইলে আলুগুলো আগেও ভেজে নিতে পারো। তো আমি আলুগুলোকে আর আগেই ভাজিনি, কারণ আমি বেশি কড়া ভাজাটাকে আমি ঠিক পছন্দ করি না, তাই আমি নর্মাল আঁচেতেই আমি এই আলুটাকে ভেজে নিলাম। তো দেখো ভেজে আমি জল ঢেলে দিলাম। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো চলো, আমরা 10 মিনিট ঢাকা দেওয়ার পরে ফিরে আসছি যে তরকারির কালারটা কেমন এসেছে। তো চলো 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা দেখি ঢাকাটা খুলে কেমন এসছে কালারটা। তো দেখো কালারটা আমার কেমন এসছে, তোমরা ভালোই দেখতে পাচ্ছ যে কত সুন্দর কালার এসে গেছে। তো দেখো আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। তো দেখো মাছগুলো আমি এক এক করে ভালো করে সাজিয়ে সাজিয়ে ছেড়ে দিলাম। এরপর এটাকে আবার 2 মিনিট ঢাকা দেব। 2 মিনিট পর খুলে আমি এর মধ্যে জিরে বাটা দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। আর এরপর দেব 1 চামচ টক দই। তো তোমরা চাইলে এই টক দইটা আগেও দিতে পারো, কিন্তু আমি যেহেতু এই টক দইটা আমি এইভাবেই খেতে ভালোবাসি, যে যখন তরকারি শেষের দিকে হয়ে আসে তখনই দিই। এরপর আমি দিয়ে দিলাম গরম মশলা আর সামান্য একটু ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। দিয়ে এটাকে ফুটতে দেবো 2 মিনিটের জন্য। দেখো এটা ফুটে গেছে। এবার আমি এটাকে গ্যাসটাকে আমি অফ করে দিলাম। তো দেখো এবার আমার তরকারি রেডি। চিতল মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। দেখো নামিয়ে কেমন লাগছে তোমাদের সামনে পরিবেশন করলাম। এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তো চলো, এই ভিডিওটা দেখে তোমরা কে কে তোমাদের পছন্দ হয়েছে সে কমেন্ট করো। আর চিতল মাছ কে কে খেয়েছো সেটাও কমেন্ট করো। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও বলো। তো আজকের মতো টাটা বন্ধুরা।